সত্যিকার অর্থে আমরা একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হচ্ছি। আমাদের মঞ্চে বিখ্যাত ব্যক্তিরা বসে আছেন, যারা এই বিশ্ববিদ্যালয়ের সোনালী পর্ব কাটিয়ে গিয়ে তারা জীবনের একেবারেই আমাদের উপর দায়িত্ব তুলে দিচ্ছেন এবং আমাদের কথা বলছেন। সেই জায়গায় 36 বছর পরে আজকে আমরা শপথ নিয়েছি এবং বারবার শুনছিলাম যে শপথটা যেন শুধুমাত্র শপথ না হয় এবং সেটা যেন কার্যকর হয়। 36 বছর পরে যেই নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমি নির্বাচিত হয়েছি শিক্ষার্থীদের মাধ্যমে। আমি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। পাশাপাশি আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত করেছিল এবং তারা আমার পিছনে অক্লান্ত পরিশ্রম করেছে। তো আজকে সবার প্রতিনিধি হয়ে দাঁড়িয়েছি, দল মত পথ নির্বিশেষে। এই বিশ্ববিদ্যালয়ে এই যে দীর্ঘদিন জঞ্জাল হয়েছিল, এখানে কেউই ঠিক মতো কাজ করে নাই এবং শিক্ষার্থীদের যে সমস্যা, একজন শিক্ষার্থী হিসাবে সেগুলো আমি ভোগ করেছি। শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে একটি পড়ার টেবিল এবং একটি সিট দিতে চাই। সেই যে চাওয়া, সেই চাওয়াটাকে যেন বাস্তবায়ন করতে পারি। আর আমি আমার শিক্ষার্থী বন্ধুদের প্রতি বলবো, আপনারা আমাদেরকে নির্বাচিত করেছেন, নির্বাচিত করেই কাজটা শেষ নয়। আপনারা যেন আমাদেরকে বিভিন্ন কাজে সহযোগিতা করেন, আমাদের পরামর্শ দেন। আমাদের কারোই কাজের কোনো অভিজ্ঞতা নাই। আমরা দীর্ঘ একটা ফ্যাসিবাদী আমলে বড় হয়েছি এবং কখনোই জীবনে ভোট দিই নাই এবং আমরা ডেমোক্রেসি কি জিনিস কখনোই দেখি নাই। তো সেই জায়গায় জীবনে প্রথম নির্বাচন ছিল এবং নির্বাচিত হয়েছি এবং কাজ করার অভিজ্ঞতা। সামনে মঞ্চে অনেক গুরুজন আছেন, তারা দীর্ঘদিন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতর দিয়ে গিয়েছেন। আমরা তাদের কাছ থেকে শিখবো, পরামর্শ নিব। পাশাপাশি এই যে দেশকে ধারণ করে, এই বাংলাদেশকে ধারণ করে যারা 71 সালে প্রাণ দিয়েছিলেন, যারা 24-এ গণ আন্দোলনের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদেরকে আজকে ছাত্র সংসদ নির্বাচনের সুযোগ দিয়েছেন, তো সবকিছুকে ধারণ করে, এই দেশকে যেন ধারণ করে দেশের মানুষের প্রতি ভালোবাসা মমতা রেখেই যেন কাজ করতে পারি, সেই দোয়াটা সবার কাছে প্রত্যাশা করি। আর সব কাজে সবার সহযোগিতা করি। আর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি অনেক বেশি ধন্যবাদ, কৃতজ্ঞতা। আর আমি প্রতি বছর আশা করবো যে প্রতি বছরই যেন একটা করে নির্বাচন হয় এবং তাহলে আমরা এতগুলো নির্বাচিত প্রতিনিধি পাবো এবং তারা তাদের পরিবার সমাজ সবাই রাজনীতিতে আসতে হবে তা না। কেউ শিক্ষকতা করবে বা যে কোনো পেশায় যাবে, সে তার পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।